ইউক্রেন যুদ্ধ নিয়ে আসন্ন শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে বিতর্ক চলছে। ইউক্রেন এরই মধ্যে ইউরোপকে একজন একক প্রতিনিধি ঠিক করার আহ্বান জানিয়েছে, যদিও নির্দিষ্ট কারোর নাম প্রস্তাব করা হয়নি। তবে ইউরোপের ভেতর এ নিয়ে মতবিরোধ রয়েছে। Мою адресу від президента Трампа. ইউরোপের সম্ভাব্য প্রতিনিধিরা যেমন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে অ্যান্টনিও কোস্তার একটি স্বাভাবিক অবস্থান থাকলেও তিনি যুক্তরাজ্যকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারবেন না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা ইউরোপীয় ইউনিয়নকে সন্দেহের চোখে দেখেন, যা তার জন্য বড় বাধা হতে পারে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের প্রতিনিধিত্বের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। ফ্রান্স ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এছাড়া ম্যাক্রোর ট্রাম্পের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং তিনি ইউরোপের জন্য কৌশলগত স্বাধীনতা নিশ্চিত করতে চান। তবে রাশিয়ার সঙ্গে সংলাপ চালানোর বিষয়ে অতীতের অবস্থান নিয়ে পূর্ব ইউরোপের দেশগুলো তার প্রতি সন্দিহান। অন্য দেশগুলোর নেতারা যেমন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ইস্যুতে সবচেয়ে সোচ্চার সমর্থকদের মধ্যে নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মনে করেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সেতু হতে পারে, কিন্তু ব্রেক্সিট দেশটি ইউরোপ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মার্কিন প্রেসিডেন্টের একজন আদর্শিক মিত্র, কিন্তু তিনি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কিভাবে একই সঙ্গে ইউক্রেনপন্থী এবং ট্রাম্পপন্থী উভয়ই হবেন। এক্ষেত্রে ইউরোপীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ম্যাক্রো ইউরোপের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারেন। তিনি এরই মধ্যে বিভিন্ন ইউরোপীয় নেতার সঙ্গে আলোচনা করছেন এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন। বর্তমানে পরিস্থিতিতে ইউরোপের একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর প্রয়োজন, যা ট্রাম্প ও পুতিনের সঙ্গে আলোচনায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ইউক্রেনও চায় ইউরোপ একটি সুস্পষ্ট অবস্থান গ্রহণ করুক। এখন প্রশ্ন হলো, ইউরোপ কি এই ঐক্যমতে পৌঁছাতে পারবেন নাকি বিভক্তি থেকেই যাবে? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।